हजार वादे किए भूलने वाले कोई जी तो कैसे जिए अरे हाँ अरे हाँ अरे हाँ हाँ ला 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 पिया तू अब तो आजा शोला सामन बह के आके बुझा जा तन की ज्वाला ठंडी हो जाए ऐसे गले लगा जा मोनिका ओ माय डार्लिंग मोनिका ও মাই ডার্লিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। অপেক্ষা করছিলে বলো, মিস করছিলে বলো বলো। আমি জানি তোমরা মিস করছিলে সকাল থেকে। অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা শরীর মারাত্মক পরিমাণে টায়ার্ড হয়ে যায়, কারণ ওই লাইভ যেদিন করি সেদিন এনার্জি ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, ভেবেছিলাম ঠিক আছে চলো রাত্রেবেলা হলো না তো কি, আমি দিনের বেলা দোকানে বসে তো ভিডিও করি, তো দোকানে বসে করে দেবো। তো এমন ইমার্জেন্সি আসলো, সেই ইমার্জেন্সিটা তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পাবে। সেই কারণের জন্য আমার এই এখন সময় হলো, এখন টাইম বাজে ডট 4:24 4:24 মানে 4:24 বাজে। ঠিক আছে, আর এখন আমি ভিডিওটা করছি পেতে পেতে, ওই যতক্ষণ লাগে ততক্ষণই হবে। তো চলো বেরিমাসি, আহারে যেও যেতে পারছে না, যাব কি যাব না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না, পাবো কি পাবো না ভেবে ভেবে হায় রে পাওয়া তো হলো না, না না যাব কি যাব না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না। সত্যি কি যাওয়া হয়নি নাকি যাওয়া হয়েছে সেটা তোমাদেরকে বলবো। তার আগে বলি, আমাকে কেউ একজন বলেছে, কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে আমি একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করেছি। সেটা কি? সেটা হচ্ছে ভোমরাপাটার 2027 সালে একটা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার, বড়সড় রোড অ্যাক্সিডেন্ট মানে ভবিষ্যৎবাণী করেছে আর কি। জানি না কার কাছে হাত দেখিয়েছে। তো এই কথাটা কে বলেছে? ব্রিমাসি, ব্রিমাসি এই কথাটা বলেছে। ঠিক আছে, আচ্ছা এইটা নিয়ে আমি যখন বলেছি যে যেই তার বিরিমাসি জানে যে তার হাজব্যান্ডের একটা বড়সড় রোড অ্যাক্সিডেন্টের বিষয় আছে, সেই ড্রাইভারিটাকেই, মানে সেই গাড়ি চালানোটাকেই প্রফেশন হিসেবে হাজব্যান্ডের মাথায় চিপকে দিয়েছে। এর পেছনে কারণ আছে যে বিরিমাসি তার পথের কাঁটা দূর করতে চায়। এখানে কোনো সেন্সিটিভ বিষয় ছিল না, এখানে সেন্সিটিভ বিষয় ছিলই না। সেন্সিটিভ বিষয় নিয়ে কাটাছেড়া সুতপা করে না। ঠিক আছে, পূর্বতন ঘটনা তোমরা সবাই ভুলে যেতে পারো, বাট আমি ভুলিনি। নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য ডিভোর্সের পথে হেঁটেও ডিভোর্স নিয়ে নটাঙ্কি করেছে। সেই ডিভোর্সের পথে না হেঁটে কি করেছে? নিজের স্বামীকে কখনো এর ঝুলিতে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, কখনো তার ঝুলিতে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তারপরে যখন দেখলো কোনো কিছুই হয়নি, তারপরে বাড়ি গিয়ে বলেছে স্বামীকে গুম করে দেওয়ার কথা। যেই স্ত্রী স্বামীকে গুম করে দেওয়ার মতন কথা, নোংরা চিন্তাভাবনা তার মাথার মধ্যে খেলাতে পারে, তার কাছে তার হাজব্যান্ডকে ওই বিপদ জেনেও সেই পথে ঠেলে দেওয়া তার কাছে কোনো বড় ব্যাপার নয়। আর সেই কথাটা যখন আমি বলি তখন সেন্সিটিভ বিষয় নিয়ে কাটাছেড়া করা হয়ে যায়, তাই না? হবে ওটা নিয়ে আমার কোনো বড় ব্যাপার না। আমার কথাকে কে কীভাবে নিল না নিল আমি এখন আর কোনো গায়ে লাগে না। আমি গায়ে লাগালে পরে আর থাকতে পারবো না এখানে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়। আমি যদি জানি যে আমার এই জায়গাতে গেলে বিপদ, আমি কি সেই জায়গাতে যাব? না, বারবার গিয়ে দেখি আমার বিপদ হয় কিনা। না, এরকমটা কেউ করবো না। তো যাই হোক, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম যে কিনা নিজের হাজব্যান্ডকে মেরে ফেলার কথা ভাবতে পারে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে থাকবে বলে। হ্যাঁ, এরকম অকাল কুষ্মাণ্ড আমরা বহু দেখছি। যেরকম পুরুষদের ক্ষেত্রে দেখছি, ঠিক সেরকম নারীদের বা স্ত্রীদের ক্ষেত্রেও কিন্তু দেখছি। স্বামীকে নীল ড্রামে ভরে দিচ্ছে, সবুজ ড্রামে ভরে দিচ্ছে, ব্যাগে ভরে দিচ্ছে, পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে। কিসের জন্য? কিসের জন্য করছে? তার শুধু বিষয় সম্পত্তির জন্য? বিষয় সম্পত্তির জন্য তো না, পরকীয়া বলছি, বয়ফ্রেন্ড থাকছে বা পরকীয়া করছে, সেই কারণের জন্য। তা যেখানটায় বিরিমাসি এতটা নোংরা চিন্তা ভাবনায় নামতে পারে, তাকে নিয়ে যদি এই দুটো কথা বলি, সেটা সেন্সিটিভ বিষয় নিয়ে কাটাছেড়া করা হয়ে যাচ্ছে। তো যাই হোক, যার চিন্তাভাবনা তারকে মুবারক। আমি অন্য কারো চিন্তা নিয়ে আমি মাথা ঘামাই না, বাট আমি যেটা বলছি সেটা নিয়ে সবাই মাথা ঘামায়। যাই হোক, কোনো অসুবিধা নেই। এইবার আসবো ডাইরেক্ট বিরিমাসির ভিডিওতে। আচ্ছা, বিরিমাসির ভিডিওতে গতকালকে কি দেখলাম, টাইটেলে কি দেখলাম?
ভিউজটা আবার একটুখানি ডাউন হয়ে গেছে, সেই কারণে টেনে তুলতে হবে। আর টেনে তোলার জন্য কোনটা করতে হবে, কি করতে হবে, যেটা কিনা রমরমিয়ে চলছে, যেখানটায় আমার বিরুদ্ধে গিয়ে আমি ভাবি এদের হিংসা কোন লেভেলে, যে আমার মুখে নাকি ঝামা ঘষার জন্য এরা এই মারু আর হচ্ছে তোমার বিরিমাসিকে এক করার কথা ভাবছে। মারু আর বিরিমাসিকে এক করার কথা ভাবছে, নাকি আমাকে ঝামা ঘষতে হবে, আমার মুখে ঝামা ঘষতে হবে। তোমরা ভাবতে পারছো এদের কিন্তু কোনো লাভ হবে না, 0% এদের লাভ হবে না। কিন্তু তারপরে ওটা চাইছে কিসের জন্য, আমার উপরে হিংসা করে, আমাকে নিচু করার জন্য। কিন্তু আমার কিন্তু কন্টেন্ট মানুষ দেখতে আসবে, সেই সময় আমার ভিডিও কিন্তু মানুষ আরও বেশি বেশি করে দেখতে আসবে, আমি জানি এটা। আরে এত বছর ধরে ভিডিও করছি, কন্ট্রোভার্সি ভিডিও করছি, আমি জানি না কি করলে মানুষের ইন্টারেস্ট আরও বেশি করে আমার দিকে আসবে, আমি জানি না। তো আমার এতে বিন্দুমাত্র লস নেই, লাভ হবে আমাদের তিনজনার। হ্যাঁ, আমাদের তিনজনের লাভ হবে, মারুর লাভ হবে, বিরিমাসির লাভ হবে, আর আমার লাভ হবে, ঠিক আছে? এরা গণ্ডমূর্খের দল সারা জীবন আমার উপরে হিংসা করেই জীবন কাটিয়ে দিল, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে কি দেখলাম টাইটেলে যেটা লিখেছে সেটা হচ্ছে বসিরহাট। বসিরহাটের সঙ্গে আমাদের বিরিমাসির অনেক স্মৃতি জড়িয়ে আছে, তার মধ্যে ওই বসিরহাটের টাকি গেস্ট হাউসও আছে। বসিরহাট থেকে একটুখানি ওই টাকি গেস্ট হাউস, যেখানে কিনা ভাইয়ের সঙ্গে নাগরদোলায় দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি এই সমস্ত করে এসছে, ঠিক আছে? তো যাই হোক, এটা দিয়ে টাইটেলে খেলে নিয়েছে। আরে বাবা রে বাবা, ভিউজ টানতে হবে তো, তাই না? তা দেখলাম ভিডিও শুরুতেই কি দেখলাম, রান্নাবান্না, মানে যেগুলো নিয়ে আমি বলবো আর কি, 3 পদে রান্নাবান্না করেছে। আর পাঙাশ বৌদি, বিরিমাসি হচ্ছে পাঙাশ বৌদি, তাই যে পাঙাশ বৌদি পাঙাশ রান্না করেছে, বলছে কি সুন্দর হয়েছে। বিশ্বাস করো, যারা পাঙাশ মাছ খেতে পারে তাদের স্মেল নেওয়ার ক্ষমতা ভীষণ স্ট্রং, কারণ পাঙাশ মাছের স্মেল খুব স্ট্রং হয়, ঠিক আছে? কোথাকার বাওর না নদী এরকম মানে জলাশয় ভেদে নাকি পাঙাশ মাছের আবার স্বাদও আবার ভেদাভেদ হয়, ঠিক আছে? আমি ওই ধম্মে কম্মে একবারই খেয়েছিলাম মারুদের বাড়িতে, মারু রান্না করেছিল। ওদের রান্নাতে কখনো জল টকবক করে ফোটে না, ওদের রান্নাতে তেল টকবক করে ফোটে। তোমরা যদি আমি যেটা মনে করছি, ঠিক আছে, সেটা যদি তোমাদের চোখের মধ্যে ফিট করে দিতে পারতাম, তোমরা ভাবতে পারবে না মাছ ভাজা হচ্ছে, মাছের ওপরে তেল টকবক টকবক করে ফুটছে, বুঝতে পারছো? আর টকবক টকবক শব্দটা শুনলে পরেই বিরিমাসি হাসে খুব। কেন বলো তো? ঘোড়ার সাথে যুক্ত তো। খুব হাসে বিরিমাসি। আচ্ছা, তো মারুদের বাড়িতে খেয়েছিলাম, খারাপ হয়নি, সত্যি বলছি খারাপ হয়নি। এমনিতেও ওই মাছ আমি জীবনে প্রথম খেয়েছি। আমার শ্বশুর বাড়িতে খায় না, আমার বাপের বাড়িতেও পাঙাশ মাছ কেউ খায় না, কিন্তু ওই মারুদের বাড়িতে আমি খেয়েছিলাম। খুব একটা খারাপ লাগেনি, তবে হ্যাঁ খুব তৈলাক্ত। একটার বেশি দুটো যদি আমার মতন মানুষ খেতে চাই, গা গুলিয়ে বমি চলে আসবে, ঠিক আছে? তো সেই কারণের জন্যই বললাম আমি জীবনেও প্রথমেই খেয়েছিলাম, আর খাওয়ার ইচ্ছেও নেই। আচ্ছা, তাই 3 পদে রান্না করলো, রান্না বান্না করে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে তোমার ডাক্তার দেখাতে যাবে। হ্যাঁ, বিশাল তাড়াহুড়ো, কোনোদিনও টাইমে পৌঁছাতে পারে না। শোনো, পাংচুয়াল কখনো একদিনে হওয়া যায় না, একদিনে কেউ পাংচুয়াল হতে পারে না। যার স্বভাব ছোটোর থেকেই ঢিলেমি করা, টাইম সম্পর্কে যার জ্ঞান হুঁশ কোনো কিছুই থাকে না, সে চেষ্টা করলেও কোনো কাজ টাইমলি করতে পারবে না, এটা স্বভাব। তাই ওই একটার সময় ডাক্তারের কাছে যেতে হবে, আর ও একটার সময় যেতে পারবে সেটা সম্ভব না ওর পক্ষে। আর ঠিক তাই হয়েছে, 3 পদে রান্না করেছে, রান্নাবান্না করে নিয়ে তারপরে হচ্ছে ডাক্তারের কাছে গেছে, দেরি হয়ে গেছে। সো হোয়াট, 1 নম্বরের নাম ছিল, সেটা শিফট হয়ে দূরে চলে গেছে। যাওয়ার পরে তারপরে গিয়ে ডাক্তার দেখিয়েছে। এইবার ডাক্তার দেখানোর পরে ওষুধ কিনলো না, ডাক্তার দেখানোর পরে ইচ্ছে হলো ঘুরতে যাবে। ঠিক আগের দিনের ভিডিওতে চলে যাও, যেখানে বিরিমাসিকে ভোমরা পাঠা তার কাটা বলছে যে চলো ঘুরে আসি, তখন বিরিমাসি বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আরে বেরিয়া, এই জায়গায় যাওয়ার জন্য বিরিমাসি এত ছটফট করছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো জায়গা বিরিমাসির আর ভালো লাগছে না। ভিউজ ভিউজ ভিউজ, বিরিমাসি ভিউজের কাঙাল। বিরিমাসি ভিউজের জন্য নিজের ব্যক্তিগত সম্পর্কটাকে পর্যন্ত খোলা খাতা করে রেখেছে, আর সেটাই হচ্ছে ওর বুকের ধক।
ভাবো এরকম বুকের ধক কোনো সেন্সিবল, কোনো বুদ্ধিশুদ্ধি, সাধারণ বুদ্ধিশুদ্ধি আছে তাদের কিন্তু এরকম বুকের ধক নেই। অর্থাৎ এই আনাংলা, এই অত্যন্ত লোভী এই যে বিড়িমাসি আছে, এরই শুধু বুকের ধক আছে, যে কিনা নিজের প্রাইভেট সম্পর্ক, নিজের স্বামী কতবার কি করে না করে, কি করতে পারে না বা পারে না, সমস্ত কিছু এ টু জেড, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে বলছে ঘুরতে যাবে, যার কিনা আগের দিন ঘুরতে যাওয়ার কোনো জায়গা ছিল না, পরের দিন তার ঘুরতে যাওয়ার জায়গার কথা মনে পড়েছে, তাও কোথায়? হ্যাঁ, তোমরা একদম এইটা কোনো সময় ভাববে না বিড়িমাসি তার কাটার কথা বিন্দু মাত্র শোনে, এটা জীবনে ভাববে না। ও কোনো কথা তার কাটার শোনে না, তার কাটা উল্টে বিড়িমাসির কথা শুনতে বাধ্য হয়, কারণ তার কাটার 1 পয়সা ইনকামের মুরদ নেই। একটা পয়সা বিড়িমাসিকে ব্যতি রেখে, বিড়িমাসিকে বাদ দিয়ে 1 পয়সা ইনকামের ক্ষমতা এই মেরুদণ্ডহীন ভোমরা পাঠা তার কাটার নেই। সেই কারণের জন্য এই বিড়িমাসি এই ভোমরা পাঠাটাকে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, শুতে বললে শুয়ে পড়ে, নাচতে বললে নাচে। বোঝাতে পারলাম? এতটাই এটার মেরুদণ্ডহীন, এই তার কাটাটা এতটাই মেরুদণ্ডহীন। নতবা তোমরা ভাবো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, কোথায় যেতে হচ্ছে? সেই মারুর আশেপাশে ঘুরঘুর করছে, খালি আশেপাশে ঘুরঘুর করছে। কেন করছে? শুধুমাত্র ভিউজের জন্য। আরে যার তেল ভরার পয়সা নেই, গাড়ি নিয়ে ফুটানি মারিয়ে বেড়াচ্ছে, অথচ গাড়িতে তেল ভরার পয়সা নেই, সে কি করে বউয়ের কথার ওপরে কথা বলে? তার কি ক্ষমতা আছে বউয়ের কথার উপরে কথা বলার? নেই। এবার তোমরা বলবে তোমাকে কে বললো যে তার কাটা গাড়িতে তেল ভরার ক্ষমতা নেই? আমি বলছি, গতকালকের ভিডিওতে 9 মিনিট 22 সেকেন্ডে চলে যাও, 9 মিনিট 20 সেকেন্ড থেকে 22 সেকেন্ডের মধ্যে তোমরা সমস্তটা জানতে পারবে। এই কিছুদিন আগে বিড়িমাসি বলছিল না যে এখন তো বিশাল ব্যাপার, তার কাটার এখন বিশাল ব্যাপার, এখন তার কাটা নিজেই পকেট থেকে টাকা খরচা করে গাড়িতে তেল ভরছে, এটা বলেছিল না? আর তখন আমরা কি বলেছিলাম, আমি কি বলেছিলাম তখন? ও তার মানে এতদিন ওই যে গাড়িটা যে চালাতো, বাইকটা যে চালাতো, সেইটা তেল খরচা পর্যন্ত দেওয়ার মুরদ এই তার কাটার ছিল না। অথচ এই বিড়িমাসি আমার কাছে বলে বেরিয়েছে যে ঘর জামাই, হ্যাঁ, বাইক নিয়ে বেরিয়েছে, বাইকের কোনো প্রবলেম হয়েছে, সেই সময় ওদের কাছে ফোন করে টাকা চেয়েছে, যেটা কিনা আমার কাছেও টাকা চেয়েছিল ওরা, ঠিক আছে, আমার কাছেও টাকা চেয়েছিল আর বিড়িমাসির কাছেও টাকা চেয়েছিল। আরে যার নিজের বরের তেল ভরার মুরদ নেই, সে অন্যের বরকে মাইগ্যা বলে, সে অন্যের বরকে ঢ্যামনা বলে, সে অন্যের বরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। ওর কি মানায়? ওর তো মানায় না। এই যে গতকালকের ভিডিওতেই, গত পরশু দিনের ভিডিওতেই যে বিড়িমাসি টাইটেলে লিখেছিল যে নিজে সঠিক নয়, তার কি অন্য কাউকে জ্ঞান দেওয়া মানায়, শোভা দেয়? অথচ সেই কাজটা সে নিজেই প্রত্যেকটা মুহূর্তে করে। বোঝাতে পারলাম? 9 মিনিট 20 সেকেন্ডে বিড়িমাসি বকর বকর করছে ক্যামেরা খুলে, হ্যাঁ, আর তখন ভোমরা পাঠাটা এসে জিজ্ঞাসা করছে পেমেন্ট কিসে হবে, ক্যাশে না অনলাইনে? এ নাগারা 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 ঝুমকা লাগে, নাগারা 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 ঠুমকা লাগে, বুকেতে দাঙ্গা, আরে নিবিকে পাঙ্গা, চেপে যা হয়ে যতঙ্গা, আরে নিবিকে পাঙ্গা, চেপে যা হয়ে যতঙ্গা। কিরা বেরি মাসি, ছি 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 ছি। বলি কি এডিট করার সময় একটুখানি ধ্যান দে। এই যে বসে আছি এখানে, হি দাঁত বের করে বলতে আসি, তুই বলিস না দাঁত মুখ বের করে বলতে আসে? দেখ তুই বলার জায়গা করে দিচ্ছিস, হ্যাঁ, অপদার্থ, অকর্মণ্য, মেরুদণ্ডহীন, হ্যাঁ, গাড়ি নিয়ে ফুটানি মারতে বেরোয়, হ্যাঁ, অথচ তেল ভরার পয়সা পর্যন্ত নেই। অথচ আমি যে স্কুটি কিনেছি সেই স্কুটির টাকা, এই যে স্কুটি কেনার থেকে সময় শোরুম থেকে 1 লিটার তেল দিয়েছিল, যেটা কিনা প্রায় সবাইকেই মনে হয় দেয়, আমার জানা নেই, এটা শুনেছি সবাইকে দেয়। আচ্ছা, তারপরের থেকে সেই দিনই 474 টাকার তেল ভরেছে কে? আমার বর। তারপরে আরও 2বার 1 লিটার করে তেল ভরা হয়েছে,
টাকা দিয়েছে কে? আমার বর, যে কিনা গাড়িটা ছই না, মানে ওই পরিষ্কার করার জন্য মাঝে মধ্যে ধরে বা গাড়িটা তুলে দেওয়ার জন্য মাঝে মধ্যে ধরে, চালানোর টাইমই পায় না চালানোর। আর এদিকে দেখো বিড়ি মাসির বরের অকাত, বিদেশি চিটার অকাত আমি অকাতই বলবো। কি অকাত, সত্যি একটা পয়সার অকাত নেই, একটা কাজ করার মুরদ নেই। এই কারণেই সঞ্চারী আমাকে সেই দিন ওই কমেন্টটা লিখেছে। তো ও তো কর্মফল পাচ্ছে, সুতোবাদী, ও তো কর্মফল পাচ্ছে। হায় রে ভগবান, যাও তোমরা দেখে এসো। বলছে যে অনলাইন না ক্যাশ, যদি তার কাটা নিজে টাকা দেয় তেল ভরার, তাহলে বউকে কেন জিজ্ঞাসা করবে যে অনলাইনে দেব না ক্যাশে দেব? বিড়ি মাসি টাকাটা পে করছে, এতটা গর্ধব তো তার কাটা নয় যে আমি টাকা দেবো, আমি ক্যাশে দেবো না অনলাইনে দেবো, সেটা আমি বউকে কেন জিজ্ঞাসা করব? প্রয়োজন পড়ে না তো জিজ্ঞাসা করা, তাই না? আমার যেভাবে ইচ্ছা আমি দেবো, টাকাটা আমি দিচ্ছি। কিন্তু যখন টাকাটা বউ দেবে, তখন তো বউকে জিজ্ঞেস করতেই হবে না যে টাকাটা কি তুমি ক্যাশ দেবা, তেল তো ভরলাম, টাকাটা কি তুমি ক্যাশ দেবা নাকি তুমি অনলাইনে দেবা? আহা, নিবিকে পাঙ্গা বলি কি, জোর করে না নিজের বরকে সকার প্রিটেন্ড করিস না। হ্যাঁ, নিজের বরকে জোর করে সকার প্রিটেন্ড করিস না। তোর বর বেকার ছিল, বেকার আছে, বেকার থাকবে, কারণ তার মস্তিষ্কটাই বেকার। তোর বরের মস্তিষ্কটাই বেকার। আরে 5 পয়সা ইনকাম করে আনুক না, দেখি না ক্ষমতা। হ্যাঁ, ওই তো বিজনেস যার 80% তুই করছিস, তার সেটাতে ও লেবার, ওকে তুই হাত খরচা দিবি। বোঝাতে পারলাম? ওকে হাত খরচা দিবি। কি মুরদ আছে ওর, কি মুরদ আছে? এই যে ড্রাইভারি করতে যায়, সেই টাকাগুলো কোথায় যায় রে? সেই টাকাগুলো যদি আবার পুনরায় গাড়ির পিছনে তেল ভরে খরচাই না করতে পারে, সেই টাকাগুলো কি করছে? ফু করে উড়িয়ে দিচ্ছে নাকি? না, ওই সিগারেট বিড়ি খাওয়ার টাকাও তো মুদির দোকান থেকে আসে, মানে মুদি দোকান থেকে বিড়ি সিগারেট নিয়ে আসিস, সেটার মাসকাবারি খরচাও তো তুই দিস। মানে তোর বর যে ফোকে, সেইটা পর্যন্ত তুই দিস। হ্যাঁ, সেই টাকাটা পর্যন্ত তুই দিস। কিসের? তুই যে বলিস তোর সংসারে নজর দেবে, আছে কি? ওই একটা অপদার্থ বর আর চরিত্র বিক্রি করা তুই, সেই টাকায় চলছে। সেই পরিবারে নজর দেওয়ার মতন মানুষের আছে কি? তাই না বিড়ি মাসি? নির্লজ্জ। আমি তাই ভাবি, এইটার যে অপদার্থ স্বামীটা আছে, হ্যাঁ, স্বামী হওয়ার তো যোগ্যই নাই, এ যে আছে, এ লজ্জা করে না? ওই গাড়িতে বসতে লজ্জা করে না? ওই গাড়ির তেল ভরার খরচা নেই, অথচ ওই গাড়িতে বসে ফুটানি মারে চালায়। হ্যাঁ, তোকে শিখাবে? হ্যাঁ, ওই ধরে বসে থাক, ওই গাড়ির স্টিয়ারিং ধরে বসে থাক আর চিন্তা কর। ওই ইউটিউব দেখেই শেখ, তুই ইউটিউবটা দেখেই শেখ, বুঝতে পারলি? তো যাই হোক, এবার কি শুনলাম, ডাক্তারের কাছে গেছে। হ্যাঁ, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে, ডাক্তার শুনে হাসছে যে 15 বছর ধরে এরকম রোগ। তো ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, ঘুমের ওষুধ দিয়েছে। ঘুমের ওষুধ তো খেতেই হবে, ঘুমের ওষুধ খেতেই হবে। যেই মস্তিষ্ক নোংরামিতে সব সময় বুঁদ হয়ে থাকে, যেই মস্তিষ্কর মধ্যে অন্যের ক্ষতি সাধনের চিন্তা সব সময় কিলবিল 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 করে, যেই মস্তিষ্কের মধ্যে সব সময় অন্যকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার জন্য তৎপর হয়ে থাকে, সেই মস্তিষ্কে আর যাই হোক শান্তির ঘুম কোনোদিনও আসবে না। এর আগে খেয়েছিলি না ওষুধ? দেখেছিলাম না ওই 3 বছর আগে ভাইয়ের কাছ থেকে লাথি খাওয়ার পরে? দেখেছিলাম না কত নার্ভের ওষুধ, গা হাত পা থর করে কাঁপছে, তারপরেও বেরোচ্ছে। কম ঘুমের ওষুধ খেয়েছে? বলেছিলাম ঘুমের ওষুধ খেয়ে খাওয়ার এখনো বয়স হয়নি, খাওয়ার সময় হয়নি। ঘুমের ওষুধ খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই যদি শুধুমাত্র নর্মাল নিজের লাইফস্টাইল লিড করতো, সেটাকেই ক্যামেরাবন্দি করতো, অটোমেটিক্যালি ওর ঘুম আসতো জীবনে না। দুনিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ, দুনিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে বেড়ায়, আমাকে নিয়ে সব সময় নোংরামো করছে, সব সময় নোংরামো করে চলেছে। এর জের যাবে কোথায় বিড়ি মাসি? ওষুধ খেয়ে ঘুম আনতে হবে, এটাই তোর শাস্তি। সব শাস্তি সব সময় মেরে ধরে দেওয়া যায় না।
সব শাস্তি সবসময় আইনের খাতায় লিপিবদ্ধ হয় না, কিছু কিছু শাস্তি এইভাবেও ভোগ করতে হয়। যে ঘুমের জন্য ডাক্তারের দ্বারস্থ হতে হয়েছে এই বয়সে, ঘুমের জন্য ওষুধের দ্বারস্থ হতে হয়েছে এই বয়সে, এর থেকে বেশি শাস্তির কি আর দরকার আছে বন্ধুরা? আর দরকার নেই। সবে তো শুরু বিরিমাসি, হাফ প্যান্টে গুরু, এখনো যেতে হবে তোমাকে বহুদূর, বহুদূর, সবে তো মেঘ গুড়গুড় মিলাতে হবে তো। ঠিক আছে বিরিমাসি? তো বলছে ওই ওই দাঁত দাঁত ওষুধ খাওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? দাঁতের ওষুধ আর খাওয়া যাবে না, সে তোমার যতই কষ্ট হোক না কেন, তুমি যা দরকার হয় বমি করো, হাগু করো, সমস্ত কিছু করো, কিন্তু তুমি ওই ওষুধ খেতে পারবে না। তো যাই হোক, এত সিরিয়াস কন্ডিশন, ওষুধ কিনে নেয়, ঘুরতে গেছে গা। কোথায় ঘুরতে গেছে গা? বোনের বাড়ির আশেপাশে। এটা কোথায় বলো তো? যখন মারুদের বাড়িতে, মানে যখন ভাইয়ের প্রেমে হাবুডুবু খাই, হ্যাঁ, সেই ভাইয়ের প্রেমে যখন হাবুডুবু খাচ্ছিল, তখন এই মারু আর এই বিরিমাসি এই জায়গাতে মিট আপ রেখেছিল, মনে পড়েছে? হ্যাঁ, মিট আপ রেখেছিল, সেই জায়গাতে গেছে, মানে সমস্ত পুরনো স্মৃতির গন্ধ নিতে গেছে। বুঝতে পেরেছো? তোমাদের কি মনে হয় যায়নি? না, তোমাদের কি মনে হয় যায়নি? বিরিমাসি গেছিল, এটা আমার সিক্স সেন্স বলছে। কারণ বিরিমাসি এর আগেও এরকমটা করেছে, তার কাটাকে বাইরে রেখে তারপরে বিরিমাসি গিয়ে সোহাগ, আদর সোহাগ করেছে, কান্নাকাটি করেছে, তারপরে ছবি টবি তুলেছে, সেই ছবি আমরা দেখেওছি। এখন হয়তো সবটাই গোপন থাকবে, এখন হয়তো সবটাই গোপন থাকবে, পরবর্তীতে হয়তো তোমরা জানতে পারবে কিসের জন্য এত রাগ ঢাক। মান সম্মান না, সেটা তো নেই, তাহলে এত রাগ ঢাক কিসের জন্য? যে আমি দেখাবো, কেউ যদি কিছু বলে, সবাই তো বলছে, সবাই যদি পারতো না, যদি ক্ষমতায় থাকতো না, বিশ্বাস করো বিরিমাসিকে এরকম তুলতো, তুলে নিয়ে মারুর কোলে ফেলে দিয়ে আসতো। এরকম আভাব দেখছি আমি, যেন ওদের দুজনের মিল হলে পরে এদের আত্মা শান্তি হবে, এদেরকে মানে কি বলবো, ওই মৃত্যুর পরে পিণ্ডদান না করলেও চলবে, কিন্তু বিরিমাসি আর মারুর এই মুহূর্তে মিল তারা দেখতে চায় চায় চায়, বিশেষ করে এই বেজন্মাটা। এই বেজন্মাটা তো অবশ্যই চায়। তো বলি কি, করে দে না, তোরা সবাই মিলে করে দে, থেমে আছিস কেন? করে দে না। কার জন্য এরা দাঁড়িয়ে আছে? আমি শুধু ভাবি, আমার এত পাওয়ার। বিরিমাসি প্রায় এই কথাটা কিন্তু ওই পতিতার কমেন্ট বক্সে লিখছে, তারপরে হচ্ছে তোমার আরও এদিক সেদিক, আমার কাছে খবর আসা, আমার সম্ভব না সবারটা দেখা। তো নিজের কমেন্ট বক্সে কেউ লিখলে পরে সেখানটায় রিপ্লাই দিচ্ছে, নজর লেগে যাবে। ভাবতে পারছো? আমি একা নারী, সব পে ভারী, আমার কথা মাথায় রেখে যাচ্ছে না। সিরিয়াসলি তোমরা ভাবো, পাওয়ার ভাবো, পাওয়ার, জাস্ট আমার পাওয়ার। একটা 12x14, 13x14 একটা রুমের মধ্যে বসে ভিডিও করি শুধু, হ্যাঁ, সেই আমার কারণে বিরিমাসি বোনের কাছে যেতে পারছে না, ক্যামেরা অন করে যেতে পারছে না, হ্যাঁ, ভিউজটা কামাতে পারছে না। আরো একটু সবাই হাওয়া দিক, আরো একটু সবাই হাওয়া দিক, তারপরে গিয়ে ফটাস করে গিয়ে পড়বো, আরে এই যে দেখাবো, দেখো তোমরা এত বলেছো, আমি চলেই এসেছি। এইটা দেখার জন্য আমি অপেক্ষা করছি, বুঝতে পেরেছো? আর বেচারি আমার জন্য যেতে পারছে না। বিরিমাসি যা, বিরিমাসি যা, আমি পারমিশন দিলাম, যা, তুই তো আমার জন্য যাচ্ছিস না, আমি নজর দেবো তার জন্য যাচ্ছিস না, আমি নজর দেবো না, আমি অপেক্ষা করছি, বিশ্বাস কর আমি অপেক্ষা করছি, তুই কখন যাবি, তুই যা, তুই গিয়ে যা যা করণীয় ক্যামেরা অন করে কর, কান্না কাটি, ঘাটা ঘাটি, সমস্ত কিছু কর, চাটা চাটি, সব কিছু কর, ক্যামেরা বন্দি কর, আমরা দেখতে চাই, ঠিক আছে না? বলো না, আমরা দেখতে চাচ্ছি, তুই কর, আমি নজর দেবো না। ভাবো, বলছে আমার নাকি নজর লাগবে। আমি তো তোমাদেরকে বলেছি, যেটা বলে দিয়েছি, আশা করছি তোমাদের মনে আছে, আমি আর বলবো না। হ্যাঁ, একটা জিনিসই দেখতে চাই, যে যারা কিনা একবার এইরকম একটা মুহূর্ত ফেস করেছে, যে একটা কিছু করেছে, সেটা সম্পর্কে বিরিমাসিকে জানায়নি, আর তার জন্য বিরিমাসি এদেরকে উৎখাত করে ছেড়েছে, তারা আবার পুনরায় বিরিমাসির সঙ্গে ঠিক কীরকমভাবে এবার মিত্রতা বা সখ্যতা স্থাপন করে, এটাই তো দেখার, তাই না?
তো দেখা যাক। দেখো এখানটায় কেউ কারোর আন্ডারে নয়, সেই কারণে যার যেটা ইচ্ছা সে করতেই পারে, তবে হ্যাঁ পূর্ব অভিজ্ঞতা মাথায় রেখে সব কিছু করা উচিত, তাই না? আচ্ছা, এইবার যেটা বলবো সেটা হচ্ছে এই যে হচ্ছে এগুলো, এই যে বিড়িমাসির এত আকুলতা ব্যাকুলতা, এই ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে তোমার বাচ্চা মেয়েটাকে কাজের মাসির ভরসায় রেখে রাত 12টা পর্যন্ত এই যে এত দূরে যাওয়ার ব্যাকুলতা, এটা কিসের জন্য? এটা কি বোনের জন্য ব্যাকুলতা? এটা কি বোনের সন্তানের জন্য ব্যাকুলতা? বিশ্বাস করো এটা শুধুমাত্র ভিউজের জন্য ব্যাকুলতা, আর কিচ্ছুর জন্য বিড়িমাসির ব্যাকুলতা কাজ করে না। বিড়িমাসির শুধু একটাই কাজ করে, সেটা হচ্ছে তোমার পয়সা। পয়সা ছাড়া বিড়িমাসির মাথায় আর কিচ্ছু কাজ করে না। ভিউজ, ফেম, যদি ওর ফেম নেই, ওর নেগেটিভভাবে ফেমাস, তারপরেও ও সেটা হলেও চলবে। তো এটার জন্যই এত ব্যাকুল, যার জন্য নিজের সন্তানকে, ছোট্ট একটা বাচ্চা মেয়েকে কাজের মাসির ভরসায় রেখে রাত 12টা পর্যন্ত টই 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 করে বেরিয়েছে। আর এই ধরনের মানসিকতা সম্পন্ন একটা বাজে নোংরা মহিলাকে, যে কিনা সবার ক্ষতি শুধু করে বেড়ায়, সেই মহিলাকে কারা সাপোর্ট করে গো? কারা ভালোবাসে এইরকম একটা জঘন্য মহিলাকে, যে কিনা নিজের বাচ্চার পর্যন্ত পরোয়া করে না? নিজের বাচ্চার পর্যন্ত পরোয়া করে না এরকম মহিলাকে কারা সাপোর্ট করে? যারা কিনা নিজের ঘরেও নিজের সন্তানকে ঠিক এতটাই অবহেলা করে, তারাই মনে হয় বিড়িমাসির মতন একটা অসভ্য অযোগ্য একটা মাকে সাপোর্ট করে। ঠিক আছে, ও তো মা নামের কলঙ্ক, মা নামের কলঙ্ক। কাজের মাসির কাছে নিজের ইমার্জেন্সি হতো, ঠিক আছে মানা যেত, নিজের ভিউজের নোংরা শখ পূরণের জন্য মেয়েকে রাত 12টা পর্যন্ত কাজের মাসির ভরসায় রেখে গেছে। ভাবতে পারছো কতটা বাচাল, কতটা অসভ্য ইতর? আর তার সঙ্গে ঠিক সেমভাবে ইতর হচ্ছে এই ভোমরা পাঠাটা, যার কিনা মেরুদণ্ড বলে কিচ্ছু নেই। মেরুদণ্ড বলে যদি কিছু থাকতো তাহলে তেল ভরার পয়সাটা স্ত্রীর কাছ থেকে নিত না। ভাবো, যার গাড়িতে তেল ভরার পয়সা নেই, সে কি করে মাস গেলে 5,000 টাকা গাড়ির লোন পরিশোধের জন্য দেবে? একবার ভাবো, যার তেল ভরার টাকা নেই সে পরিশোধ করবে গাড়ির লোন মাস গেলে 5,000 টাকা দিয়ে। শালা সি বানাচ্ছে, দিন রাত দর্শকদেরকে সি বানাচ্ছে, তাই না? ওই ভোমরা পাঠাটা ওই নামেই ছেলে, কামে হিজড়াদের থেকেও খারাপ। ওই যে জুয়ারি একবার বলেছিল না, শাড়ি চুড়ি লিপস্টিক পরিয়ে রাস্তার মোড়ে দাঁড়াতে, আরে তাদেরও পকেটে পয়সা থাকে, তাদেরও পকেটে পয়সা থাকে। এই ভোমরা পাঠাটার পকেটে সেটাও, সেই কানা করিয়েও পাবে না তোমরা। বোঝাতে পারলাম? আর এই যে অনলাইনে অর্ডার দিচ্ছে, অনলাইনে অর্ডার দিচ্ছে, সেটা কার টাকায় দিচ্ছে গো? সেই টাকাটা কার টাকা? তারপরে ওই 1.5 লাখ টাকা, 1,05,000 টাকা খরচা করে ইন্টেরিয়র করার কথা ছিল, সেটাও কার ভরসায় এই তার কাটাটা করেছিল? কার ভরসায়? ভাবতে পারছো তো? এবার বুঝতে পেরেছো তো? এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, কি দেখলাম রাত 12টার সময় ঢু মেরে রাত 12টার সময় বাড়ি এসছে, বাড়ি এসে দেখে কাজের মাসি বসে ওর বাচ্চাকে পাহারা দিচ্ছে। সত্যি বলছি, এতটা অসভ্য। এদেরকে কেয়ারলেস বললে পরে ভুল বলা হবে। এরা শুধু কেয়ারলেস নয়, এরা কেয়ারলেসের পাশাপাশি অসভ্য, মারাত্মক অসভ্য। এদের হিরিক, এর কাছে কোনো কিছুকেই প্রশ্রয় দেয় না। এদের হিরিকটাই এদের কাছে সব, এদের হিরিকটাই এদের জীবনের সব। বাড়ি এসছে, বাড়ি এসে বলছে থেকে যেতে। তোর মতন নাকি? তোদের মতন কিচ্ছু মানে না, কিচ্ছু কেয়ার করে না। তোদের মতন নয় তো। সেই কারণে ওই রাত হলে পরেও সে বাড়ি গেছে, কারণ তার সে মানামান্তি করতে জানে, মানামান্তি করতে জানে। তোদের মতন আনাংলা নয় রে। পয়সা কিছু আনাংলা, কিছু অশিক্ষিত, কিছু আনাংলা মানুষের হাতে উপরি পাওনা, মানে এদের যোগ্যতার বাইরে গিয়ে প্রচুর টাকা ইনকাম করে ফেললে পরে তাদের আভাব, তাদের স্বভাব, তাদের ভাবগতি কি হতে পারে, এই বিড়িমাসির চ্যানেলটা হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ। জলজ্যান্ত প্রমাণ। অশিক্ষিতের হাতে, অসভ্যের হাতে টাকা এসে পড়লে কতদূর কি করতে পারে, এটা হচ্ছে তার প্রমাণ। তোমরা পারবে তোমাদের বাচ্চাকে এত সময়ের জন্য, সেই সকাল দুপুর 2টোর থেকে 1:30টার থেকে রাত 12টা পর্যন্ত তোমরা পারবে তোমাদের হিরিক মেটানোর জন্য তোমাদের বাচ্চাকে রেখে দিতে? তাও একটা মাইনর বাচ্চা। বেরোতে পারবে তোমরা? বললাম না, জানি না এই জানোয়ারটাকে, এই জানোয়ার মহিলাকে কারা সাপোর্ট করে, যার মধ্যে একটা ভালো দিক নেই, একটা ভালো দিক নেই। শুধুমাত্র গাদা গাদা পয়সা খরচা করে এই ভোমরা পাঠাটাকে হাতের মুঠোয় করে রেখেছে, আর কিছুই না।
তো যাই হোক বন্ধুরা, তারপরে কি দেখলাম, ও ঘুরতে গিয়ে কি দেখলাম, ওর বাথরুম, ওর টয়লেট, ওর পেচ্ছাপ পেয়েছে, সেই পেচ্ছাপ নিয়ে সারা ভিডিওর মধ্যে ইয়ে করে দিল। আমি ভাবছিলাম এই রে, এইবার এই পেট্রোল পাম্পের টয়লেটটা না আমাদেরকে দেখিয়ে দেয়, কারণ এর দ্বারা সব কিছু সম্ভব। নর্দমার কিট, তার দ্বারা সব কিছু সম্ভব হয়। বোঝাতে পারলাম? তো এই ছিল গতকালকের ভিডিও নিয়ে করা আমার কন্ট্রোভার্সি ভিডিও। আমি জানি তোমরা অনেকক্ষণ অপেক্ষা করেছো, তো নাও, সবর কা ফল হামেশা মিঠা হতা হয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।